আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তিনজন মিলে বের হয়ে গেলাম, যাচ্ছি গাজীপুরে বড় আপার বাসায়। স্কুল বন্ধ, তাই সবাই গাজীপুরে আছে, তাদের সাথে দেখা করার জন্য যাচ্ছি। লং জার্নি করতে ভালোই লাগে, কিন্তু যানজট থাকলে একদমই ভালো লাগে না। রাস্তায় বের হয়েছি আর যানজট থাকবে না, তা কি হয়? এই তো শুরু হয়ে গেল যানজট। ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। আজকে মনে হয় আমাদের মতো সবাই বেড়াতে যাচ্ছে। ডিসেম্বর মাসটা সবাই একটু রিল্যাক্সে থাকে, কারণ বাচ্চাদের স্কুল থাকে না। তেল ভরার জন্য চলে আসলাম। এখানেও সিরিয়াল ধরে বসে আছি। শান্তিতে টাইম মতো কোথাও যে যাব, সেটা আর হয়ে ওঠে না রাস্তায় বের হলে। গাজীপুরে বিশাল বড় করে মেলা বসেছে। আমরা মেলার পাশ দিয়েই যাচ্ছি বরপার বাসায়। মেলার জন্য আসার সময় তেমন কোনো জ্যাম ছিল না, কিন্তু রাতে যাওয়ার সময় এত জ্যাম, গাড়ি আর নড়ে না। বড় আপার বাসায় যাব, বাচ্চারা আছে, খালি হাতে তো আর যাওয়া যাবে না, তাই কিছু খাবার কিনে নিলাম। খাবার কেনা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। গাজীপুরের এই জায়গাটা খুবই ভালো লাগে, গাছগাছালিতে ভরা, সুন্দর একটা পরিবেশ। আজকে এখানে আমার চেয়ে আপনাদের ভাই বেশি আসার আগ্রহ প্রকাশ করেছে। বোনদের সাথে দেখা করবে, বোনরাও ভাইকে দাওয়াত দিয়েছে। শুধু ভাইকে না, আমাদেরকেও। এই তো চলে এসেছি বরপার বাসায়। এসেই দেখি এই ডাস্টবিনটার সামনে অনেকগুলো বানর দেখে বানরের কাছে চলে গেলাম। আমাদের ঢাকায় চিড়িয়াখানা গেলেই বানর দেখা যায়, কিন্তু এখানে ওপেন খোলামেলা জায়গায় বানররা হাঁটাহাঁটি করছে, কোনো ভয়ই পাচ্ছে না। দেখেন কি সুন্দর হেঁটে যাচ্ছে। আজকে আমাদের আসার উপলক্ষে অনেক পিঠা বানিয়েছে। তেলের পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা। আপনাদের ভাই তো এসেই বসে গেছে খাওয়ার জন্য। আমাদের ভাগ্নির মেয়ে দেখেন কত বড় হয়ে গেছে, আমার সমান। এখানে আসবো, খালি হাতে কি আর আসা যায়? ওর জন্য একটা ড্রেস নিয়ে এসেছি। ও তো অনেক খুশি ড্রেসটা পেয়ে। বাচ্চারা ড্রয়িং রুমে বসে পপকর্ন খাচ্ছে। আপনাদের ভাইয়া গরম গরম আলুর পরোটা খাচ্ছে মুরগির মাংস দিয়ে। পরোটাটা খুবই টেস্ট ছিল, রিনা আপা বানিয়েছে। গরম গরম আলুর পরোটা মিস তো করা যায় না, তাই আমিও বসে গেলাম। আমরা সবাই মিলে নাস্তা করছি। নানা রকম পিঠা, পরোটা, মুরগির মাংস, গরম গরম চা, দারুণ লাগছিল। সবাই মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। পরোটাটা অনেক টেস্ট ছিল, তাই আরেকটা নিয়ে নিলাম। আমার ছেলে এসেই ঘুরতে চলে গিয়েছিল, এখন এসেই খেতে বসে গেছে। এখন গরুর মাংসের টিকিয়া ভাজা হবে। টিকিয়াটা ভাজবে কাজী, আমাদের বরপার ট্রেনিং প্রাপ্ত বাবুর্চি। আর সাথে হেল্প করছে রুমকি, বড় আপার বড় মেয়ে। সরপুঁটি মাছ মাখিয়ে রেখেছে, ভাজা হবে। সরপুঁটি মাছ ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। গরুর মাংসের তরকারি রান্না করা হয়ে গেছে, পোলাও রান্না হয়ে গেছে, মুরগির তরকারিও হয়ে গেছে, ভাতও রান্না করা হয়েছে। ভাতের সাথে রুই মাছের তরকারি,
এই তো টিকিয়া ভাজা হয়ে গেছে। 2 রকমের মাছের তরকারি করা হয়েছে, আরও করা হয়েছে চিংড়ি মাছের ভর্তা, আলুর ভর্তা আর সালাদ। বড় আপার বাসায় আসলে আমরা সবাই ড্রয়িং রুমে বসে খাওয়া দাওয়া করি, এখানেই খেতে ভালো লাগে। এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। আর রিনা আপা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই সিঁড়ির কাছে এসে দাঁড়ালাম। আমার ননদ নিচে চলে গেছে, ওকে নিয়ে একটু বাইরে হাঁটবো। এখানে আসলে আশেপাশে ঘোরাঘুরি করতে ভালোই লাগে বিকেলবেলাটায়। জায়গাটাই এত সুন্দর যে ঘুরতেও ভালো লাগে। বড় আপার বাসায় এসে অনেক আনন্দ করলাম। এখন সবাই চলে যাচ্ছি এক এক করে। আমার ছোট ননদের বাসাও গাজীপুরে, সেও চলে যাচ্ছে। ভাই বোনের সম্পর্ক অনেক মধুর, তাই এটা ধরে রাখার দায়িত্ব সবারই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।